আজকে সকাল সকাল আকাশটা দেখা তো এক প্রকারের মনটা খারাপ হয়ে গেছে গা। কারণ কি আজকের মেলাটা মনে হয় শেষ। আজকে তো হয়েছে গা মেলার পঞ্চম দিন, আর হয়তো বা আজকে মেলাটা যাইতে পারতাম না। দেখো আকাশের এরকম একটা অবস্থা, খুব কালো হয়ে রয়েছে, মনে হয় প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে। একদমই ঠিক। দেখো এই যে ফোঁটা ফোঁটা পড়তে শুরু করে দিছে বৃষ্টি, জানি না কি হইব আজকে, জানি মেলার যাইতাম পারুম কিনা, তোমরা লগে শেয়ার করতাম পারুম কিনা। তবে যাই হোক চলো, সংসারের টুকটাক কাজকর্ম তো করণে লাগবো। এদিকে আমি ভাত বসাই দিছি। তো আর দেখি আজকে কি রান্না বান্না করুম কিছুই বুঝা পাইতাছি না। তো এদিকে আছে বেগুন আরও টমেটো আরও টুকিটাকি সবজিপাতি আছে। তো দেখি কি রান্না করা যায়। আর এদিকে দেখো বাজার থেকে আনছে হয়েছে গিয়ে একটা ডিমে কুমড়, আর একটু মাছ আছে কালকের, মাছ দিয়া ডিমে কুমড়টাই রান্না করুম। আর কি করি দেখা যাক কি কাটি। তো চলো ব্লগটা দেখতে থাকো। ভাল লাগতেছে না আকাশের এই অবস্থাটা দেখে। তখন তো একটু একটু ফোঁটা পড়তেছিল, কিন্তু এরপরে এমন পরিমাণে বৃষ্টি নামছে, এমন পরিমাণে বৃষ্টি নামছে, মানে সবাই কইতাছে যে আজকে তো মেলার কাম শেষ। মানে মাঠের মধ্যে প্রচুর পরিমাণে জল জমা যাবে গা, আজকের মেলা হয়তো মানে একদম আর হইতোই না। দেখো কি পরিমাণে আকাশে মেঘ, তার উপর কি পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টিটা কি দেখে কিন্তু খুবই ভালোই লাগতেছে। দেখো পাতার ফাঁকে ফাঁকে কীভাবে বৃষ্টিটা পড়তেছে। আর এই যে আমরা একদম রান্নাঘরের সামনে একটা পেঁপের চারা হয়েছে, দেখো গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো আবার আমি পাতাটা ধরে দেখতেছি যে পেঁপে পাতাটা ভিজছে কিনা। কারণ বৃষ্টির জল পড়লে তো মানে অনেক কচু গাছের পাতা কিন্তু জল পড়লে জলটা কি সুন্দর বইয়া থাকে। তো আমিও ভাবছি মানে এরকম বুঝি পেঁপে গাছের পাতাটার মধ্যেও হইব। তো যাই হোক এবার রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে কিন্তু আয় পড়ছি আমি ঘরে। আর আমার ঘরের হাল অবস্থা তোমরা দেখা বুঝতেই পারতেছো কি একটা বাজে অবস্থা। তো যাই হোক এখন হয়েছে গিয়ে আমি ঘর দুয়ারটি পরিষ্কার করুম, ব্রাশ করুম, গোছ গাছ করুম। আর শুভর একটু দুপুরবেলা দিছিলাম হয়েছে গিয়া আট করোনা লেগে। শুভ দেখো আমার বিছানার কি হাল করছে, পুরা রং দিয়ে দিয়ে সেটা আমার মানে বিছনার বেডশিটটাই পুরা রং করে লেগেছে। তো যাই হোক এটি ওখানে আসতে দিলে আমি ওখানে পরিষ্কার করুম। তারপর দেখো বিকালবেলা দেখি গীতা আকাশটা একদমই পরিষ্কার হয়ে গেছে। তখন তো মনটা অনেক হ্যাপি হয়ে গেছে। দেখো একদম সব কিছু শুকনো হয়ে গেছে। এত পরিমাণে দুপুরের থেকে রোদ্র হয়েছে, মানে আমার মনে হয় মানে মাঠেও কোনো জলটাও জমছে না। আর জমলো একটা তো জল জমলো শুকাই গেছে। তো এদিকে দেখো শুভ ঘুম থেকে উঠে গেছে বিশ্বসোনার কাছে। আর আকাশটা দেখে তো মানে আমার খুবই ভালো লাগতেছে। লেগা বারে বারে তোমরাও দেখাইতেছে। তারপর দেখো আকাশে কত সুন্দর করে একটা পাখি যাইতেছে। তো এই লেগা একদম তোমরা লগে শেয়ার করে দিলাম। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো সবাই কিন্তু কমেন্টে জানাইবা। আর দেখো আমি একদম ফুল অ্যান্ড ফাইন রেডি হয়ে গেছি গা মেলায় যাওয়ানোর লেগা। তো আজকে হয়েছে গিয়ে মেলার কত দিন 4 দিন আজকা। তো আজকে হয়েছে গিয়ে এদিকে তানি হয়েছে গিয়া রেডি হইতেছে, তানিও যাইব। তো তানি একটু পরে যাইব তানির ফ্রেন্ড সার্কেলের লগে। আর আমি আর বদি হয়েছে গিয়া জামুগা ওখানে নেবার লাগলো। হ্যাঁ, তো জামুগা হইলো গিয়া। আর শুভ দেখো আজকে ঘুমাই গেছে। চুপ চুপ কইরা শুভরে ভালাইয়া আজকে মেলার জামুগা একলা একলা। তো শুভ যদি জানতে পারে মানে শেষ, মানে একটা ধামাকা একটা ক্রিয়েট করব। তো যাই হোক শুভ ঘুমা, শুভ আজকার মেলাটা মিস করে লাইলো। শুভ যদিও সজাগ থাকলে লইয়া যাইতাম বললে, কিন্তু আজকে দুপুরবেলা ঘুমাইছে না, এলাকা খুব তাড়াতাড়ি ভাত টাত খাওয়াইয়া ঘুম পাড়াই দিছি, ঘুমাই গেছে গা ঘুমাক। তো আজকে শুভরে ছাড়া ওই মেলাটা ঘুরাই আগামীকালকে লইয়া যাবো। তো ঠিক আছে শুভরে টাটা, তোমরারও টাটা। তো চলো যাই মেলাত গিয়ে সেটা দেখা হইতাছি। এই যে আয়া পড়লাম মেলাতে। আর দেখো মেলার দিনগুলি যত মানে শেষ হয়ে আইতাছে তত পরিমাণে ভিড় মানে জমতাছে। তো তার মাঝখানে আমরাও আর একটু ভিড় করণের লেগে আয়া পড়ছি। আপনাদের আনন্দ দেওয়ার জন্য তো বাড়ির থেকে আইতে 2-4 হাতে করে লইয়া গেছিলাম। ভাবছিলাম বুট বাদাম খামু, গদর ভিজা বুট টুট খামু, কি আর খামু। এই যে মেয়েরার একটা লোভনীয় জিনিস লিপস্টিক। এই লিপস্টিক দেখলে তো আর আমরা লোভ সামলাইতে পারি না। তো গেছিলাম একটু লিপস্টিকের দোকানে, কিন্তু না বন্ধুগণ যেই দাম কয় গো। তো সুজা মেলার মাঠেতে বাইরে আই পড়ছি। দেখো একদম রাস্তার মধ্যে। আর এদিকে মায়ের মন্দিরটা খুব জগমগ জগমগ করতেছে, খুব সুন্দর লাগতেছে। আর এদিকে একটু বুট বাদামের প্রচুর পরিমাণে দোকান উঠছে। তো যাই হোক দেখি লাস্টের দিকে বুট বাদাম লই কিনা। তো ওখানে যাইতেছি হচ্ছে গিয়া আমরা সাংস্কৃতিক
সাংস্কৃতিক প্রোগ্রামের এদিকে। তো এদিকেই যাইতে দেখলাম খুব সুন্দর একটা দোকান উঠছে, এদিকে হচ্ছে সব হাতের তৈরি জিনিস। তো এদিকে দেখলাম একটা চায়ের কাপ, এটার মধ্যে কি এর জানি ফেসায় টেসায় সেরা এটারা কিতা জানি বানাইলো, এটা আমি বুঝলাম না। তো তারারে জিগাইলাম, তারাও কইতে পারতেছে না এটা কিতা বানাইছে। কি একটা অবস্থা, কনফিউশন, মানে তারাও নিজেরাও কইতে পারে না যে এটা কিতা। এরপরে দেখলাম যে আরে না, চা খাইতে চায়ের কাপের মধ্যে ফেসায় টেসায় রাখছে, এটাই বলে দাম 20 টাকা। শুনছনি অবস্থাটা, মানে কি যে অবস্থা। তারপর দেখলাম কিতা এই যে সুন্দর সুন্দর কয়েকটা জিনিস, এটা কিন্তু খুবই ভালো লাগছে। এরা বলে কি কৃষ্ণ, কিন্তু এত বেশি একটা ভালো করে বোঝা যায় না যে এটা কৃষ্ণ। তো যাই হোক, যেই বানাইছে খুব সুন্দর করেই বানাইছে, এত খারাপ না, ভালোই। তো তারপর তাই না কইতাছে নাও এই দুইটা হয়েছে গিয়া রাধা কৃষ্ণ, এটি দেখো জোড়া 50 টাকা। তো আমি আর লইলাম না, কারণ আমার অত বেশি একটা ভালো লাগছে না যদিও। তো এমনি দেখে দেখে তোমরা লোকে শেয়ার করলাম। দেখো মাটি দিয়ে হালকা একটু কাপড় চোপড় দিয়ে কেমনে জানি তারা বানাইছে। তো যাই হোক, এদিকে হয়েছে গিয়া আয়া পড়ছি আমরা ওখানে সাংস্কৃতিক প্রোগ্রামের কাছে। এদিকে দেখলাম খুব সুন্দর ডান্স হইতেছে, তো এদিকে গিয়ে সেটা আমরা একটু ডান্স দেখলাম। আর সারা মেলা হাঁটতাছি, কিন্তু আমরা চাঁদ বদন মুখটা তো দেখাইছি না। তো এই যে দেখো আমরা চাঁদ বদন মুখ আমরা দুইজনের। তো তারপরে হয়েছে গিয়ে একটু এদিকে দাঁড়াইয়া প্রোগ্রাম দেখলাম, খুব সুন্দর প্রোগ্রাম হইতেছে। যদিও দূর মানে আমার মানে খুবই দুঃখজনক, মানে তোমরা সাউন্ডটা দিতে পারি না, মানে সাউন্ডটা দেওয়ান এলাও না। তো সাউন্ড অফ করে দেওয়ান লাগতেছে, কিন্তু দেখো খুব সুন্দর করে নাচতেছে। আর একটা জিনিস ভালো লাগছে মেলার মধ্যে গিয়ে, সেটা এই যে দেখো এক ছেলে মেয়ে মিললে সেটা নাচতেছে। এরকম ছেলেরা যে মেয়েরার মতো নাচে, ও কি সুন্দর যা লাগে আমার কাছে। একটু মেকআপ টেকআপ করে লিপস্টিক টিপস্টিক লাগাইলে মনে আরও ভালো লাগবে। তো যাই হোক, এরপরে আই পড়ছে আমরা এদিকে, এই যে দেখতেছি কি এদিকে প্রচুর পরিমাণে মানে গাছ গাছালি উঠছে, ফুল গাছ ফল গাছ সব গাছই উঠছে। আমি মনে করি এই মেলার মধ্যে মানে অযথা অন্য দিকে টাকা পয়সা না খরচ করে এই সব গাছটি কিনুন ভালো, কারণ গাছ লাগাও প্রাণ বাঁচাও, কথাই তো আছে। এই যে দেখো তারা একদম কামের কাম করছে, একদম গাছ টাছ কিনা লইয়া যেতেছে। তারাই একজন বুদ্ধিমান, একদম বুদ্ধিমানের কাজ করছে। তো যাই হোক, এরপর হয়েছে গিয়ে আমরা ঘুরাটিরা ওখানে দুজন যাইতেছে গিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা। আর মনে মনে তো ভীষণ টেনশন, কারণ যদি শুভ উঠটা জায়গা কি যে অবস্থা করব, মানে কি একটা সিন ক্রিয়েট করবো বুঝা, মানে কুল করতাম পারতাম না। তো যাই হোক, বাড়ি তাই চাই দেখি শুভ আগ করে ঘুমাইতেছে, এটা একদম দেখা মনটা খুশি হয়ে গেছে। এরপরে দেখো বদ্দি কি আসি দিতেছে, কারণ অনেক কিছু জিনিসপাতি আনা হয়েছে। তো অনেক ঘোরাঘুরি হইলো, অনেক কিছু কেনাকাটা করলাম, তোমরা লোকে পরে শেয়ার করুন। আজকে লেগে ভিডিও এদিকেই শেষ করে দিই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো মেলার ব্লগ।